এখানে কি করছি? হ্যাঁ, মনে পড়েছে, আমি চিনিকে তোলের জায়গায় খুঁজতে গেছিলাম। আমি ওকে কেন খুঁজতে গেছিলাম? মনে পড়ে গেলেই আর দেখতে হবে না। ব্রেনে চাপ দিও না ভাইপো, চিনি নুপুরের কথা মনে পড়ে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আরে ভাইপো, কি হয়েছিল, কেন হয়েছিল, ওসব আজে বাজে কথা ভেবে এখন কোনো লাভ আছে? শোন, অনেক কাজ বাকি পড়ে আছে, কত বেলা হয়ে গেছে জানিস? তার মানে ও আমাকে ট্রিক করে এখানে নিয়ে এসেছে। কোন ফাঁদ পেতেছো তুমি এবার? কোন ফাঁদ পেতে তুমি আমাকে ধরার চেষ্টা করছিলে? আপনি সব কি বলছেন ছোট মালিক? আমি কেন কোনো ফাঁদ পাতবো? বাবা, আমার মাথাটা না। আমি তো নাচ করছিলাম। চিনি চিনি কি বলছো এইসব কথা? আসলে দ্রোণ দাদা, আজ তো দোল, চতুর্দিকে নানা রকম শরবত টরবত, মানে I just hate myself. আমার জাস্ট ঘেন্না করছে, পা থেকে মাথা পর্যন্ত নিজেকে ঘেন্না করছে। কেন ভাইপো? একটা মিথ্যেবাদী, একটা শট, একটা খুনি যে আমার ঠাম্মিকে খুন করতে চেয়েছিল, তার স্পর্শ কিনা আমার সারা শরীরে। হ্যাঁ, এটা আমি কি করে করতে পারলাম? ভাইপো, আমার কথাটা শোন। ছোটকা, প্লিজ প্লিজ আমাকে ছুঁয়ো না। একটা মিথ্যেবাদী, একটা খুনির ছোঁয়া নাকি আমার শরীরে? হ্যাঁ, স্নান করতে হবে আমাকে, এক্ষুনি আমাকে স্নান করতে হবে, নিজেকে পরিষ্কার করতে চাই। দ্রোণ, বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার। কোন বাড়াবাড়ির কথা বলছো পিসি ঠাম্মি? কোন বাড়াবাড়ির কথা বলছো? আজকে তুমি ওকে ভরসা করেছো, তাই তো? আমিও করেছি। ওর সরল মুখটাকে আমিও ভরসা করেছিলাম, ওর প্রতিটি কথাকে আমি বিশ্বাস করেছিলাম। আর তার বদলে ও কি করলো? হ্যাঁ, আমারই বাড়িতে ঢুকে আমারই প্রিয় মানুষকে, আমার ঠাম্মিকে খুন করার প্ল্যান করলো। নাটক করে বিয়ে করলো যাতে নিজের উদ্দেশ্য সিদ্ধি করতে পারে। পিসি ঠাম্মি, এখন তুমি ওর কথা বিশ্বাস করছো তো? একদিন তুমি বুঝবে ওর সরল মুখের পিছনে আর আজ যা ঘটেছে, ইনফ্যাক্ট কি ঘটেছে সেটা আমি জানি না। আমি যা করেছি, মানে আমি যদি তোমাকে স্পর্শ করে থাকি, তাহলে তার জন্য আমি লজ্জিত। সজ্ঞানে থাকলে আমি করতাম না। আর হ্যাঁ, আজকের দিনটা তুমি ভুলে যাও প্লিজ। আজকের দিনটা যা ঘটেছে সেটা এক্সিস্ট করে না। জাস্ট ফরগেট ইট। আর হ্যাঁ, একটা কথা সারা জীবন মনে রাখো, I hate you. আমি তোমাকে ঘেন্না করি। ভাইপো ভাইপো ভাইপো, শোন 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 শোন, আমার কথাটা শোন। এক্ষুনি হুট করে বেরোস না। কেন? কেন আবার? আরে তুই যতক্ষণ এখানে ছিলি সেই সময় বাড়ির লোক তো তোর খোঁজ শুরু করেছিল। এবার তোকে এই অবস্থায় ছোট পিসি যাতে দেখতে না পায় সেই জন্য আমাদের অনেক কিছু বলতে হয়েছে। আবার এত মিথ্যে কথা, এত মিথ্যে কথা। কি বলেছিলে? কি আবার বলবো? বলেছি যে তুই বাড়িতে নেই, বেরিয়ে গেছিস। তো আমি এখানে দাঁড়িয়ে থেকে কি করব? ওর সামনে দাঁড়িয়ে থাকার থেকে আমাকে আগুনের মধ্যে ফেলে দাও, বেটার, যন্ত্রণা কম হবে। আমার জন্য আপনার মনে এত ঘৃণা জমে আছে ছোট মালিক? দ্রোণ, শোন শোন শোন, আমার কথাটা শোন। দেখ, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমি তোর বন্ধুদের, মানে তোর মেডিকেল কলেজের বন্ধুদের এখানে আসতে বলে দিয়েছি।
ওরা এখানে এলে তারপর তুই ওদের সঙ্গে আমি একসঙ্গে এখানে এক মুহূর্ত থাকতে চাই না ছোটকা। তাহলে কি? তারা দেখি দেখি দেখি। কি এটা? আরে দাঁড়া না, আরে কি করছো? আরে দাঁড়া, কেউ যাতে বুঝতে না পারে। ঠিক আছে, চল 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 চল। চিনি, চিনি, কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। কি করে পিসি ঠাম্মি? একই উনি আমাকে এত ঘৃণা করেন, এত সব কাণ্ড ঘটে গেল, তারপরে কি করে সব ঠিক হবে? চিনি, দুঃখ করো না, তুমি তো একা কিছু ঘটাওনি, যা ঘটেছে দুজনে। না না না, যা ঘটেছে সব কিছু নিশ্চয়ই আমারই দোষ, আর কারণ না। আমি আর পারছি না, আমি বুঝতে পারছি না আমি কি করলে ছোট মালিকের মন থেকে আমার জন্য ওই ঘৃণাটা মুছে যাবে। আমি বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। রে দ্রোণ, শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ, নে নে নে, জল খা জল খা জল খা, তোর এখন প্রচুর জল খাওয়া দরকার। আচ্ছা ছোটকা, আমাকে ঠান্ডাইটাকে খাওয়াবে? কে আবার খাওয়াবে? ঠান্ডায় তোর হাতের কাছেই রাখা ছিল, শুনলাম তো তুই নিজে নিজেই খেয়েছিস। বোধহয় গলা বেশি শুকিয়ে গেছিল। সকলে জানে আমি নেশা করি না, তো আমাকে এইভাবে খেতে দিল। সুমিত, আমার মেডিকেল কলেজের ব্যাচমেট সুমিত কেন ফোন করছে? আরে তোকে বললাম না, ওদের নাম করেই তো তোকে বাইরে নিয়ে এসেছি, ওদের নিয়েই তো তুই বাড়িতে ঢুকবি। ছোটকা, কি চলছে একটু বোঝাবে? আমার একদল বন্ধুকে তুমি বাড়িতে নিয়ে এলে, এখন আরেক দল। কেন, বন্ধু আছে কি খারাপ? এত বন্ধুদেরকে তুমি কেন নিয়ে আসছো বলো তো? আমার ভালো লাগছে না। আরে তোকে বললাম না, ওটা বলেই ছোট পিসিকে কোনো মতে ঠেকিয়েছি। তা না হলে ছোট পিসি যদি ছোট দাদুর ঘরে ঢুকতো আর তোকে ওই অবস্থায় দেখতো, তাহলে তো আর। যত সব। বল সুমিত। বল সুমিত, ব্যাটা ছুপারস্তাম, কলেজে তো একেবারে গুড়ি গুড়ি বয় ছিলিস, কোনো মেয়ের সাথে কখনো ফ্লার্টিং পর্যন্ত করিসনি, আর সেই তুই কিনা বিয়ে করে একেবারে জমিয়ে রোম্যান্স করছিস। আমাদের বিয়ের খবরটা দিলি না পর্যন্ত ভাই। আরে আসলে সবকিছু এত তাড়াতাড়ি। এই বেট, তুই রাখতো তোর এক্সকিউজ। আজকে যদি তোর ছোটকা বিয়ের খবরটা না দিত, আমরা তো জানতেই পারতাম না। একেবারে ওই বাচ্চার অন্নপ্রাশনের সময় আমাদের ডাকতিস, তাই তো? আরে তোরা আর না, সামনাসামনি গিয়ে সবটা শুনবো। আর তোর বউয়ের সঙ্গে কিন্তু এমনি এমনি আলাপ সারবো না। এই বলছি, শুনলাম তোর বউ নাকি খুব সুন্দর গান গায়। দেখ, গান গেয়ে কিন্তু আমাদের আপ্যায়নটা করতে হবে, আর গান না শোনালে কিন্তু চলবে না। আরে আমার বউ গান এইসব। আর রাখছি রাখছি, বাকি কথা বাড়ি গিয়ে শুনবো। তুই আয়, তারপর তোর আজকে শাস্তি হবে। এ তো আরেক বিপদ। কেন, কি হয়েছে? ছোটকা, ওরা তো আমার বউয়ের গান শুনবে বলছে। হ্যাঁ? ফুল কেস খেয়েছো ভাইপো? চিনি, এই কি হলো রে তোর? তুই এভাবে রান্নাঘরে ছুটতে ছুটতে চলে এলি কেন? ও মা, পিসি ঠাম্মি তুমি শুনলে না? ছোট মালিকের বন্ধুরা আসছে, এই বাড়িতে আসবে। আমি তো চট করে রান্না করে নি, বুঝলে? জল খাবারটা বানিয়ে দিই, ভালো করে খাওয়াতে হবে না? কিন্তু তুই ওদের জন্য কেন এসব আয়োজন করছিস? ওরা তো তোকে এসব করতে দেবে না। ও মা, সে কি?
আমায় করতে দেবে না মানে? আমি করব না তো কে করবে? আমি তো এই বাড়ির রাধুনি, তাই না? আহ, তুই এবারে রাঁধুনি না ছেলের বউ সে কথায় আমি যাচ্ছি না। আমি বলতে চাইছি যে ওদের জন্য কোনো আয়োজন ছোট বৌদি তোকে করতেই দেবে না। তুমি এবারে রাতুনি ছিলে, তাই থাকবে, তোমার আর কোনো কিছুর অধিকার নেই। আমি, তুমি শুনেছো তো আমার বন্ধুরা আসছে, ওরা আসছে আমার বউ দেখতে আর আমার বউয়ের গান শুনতে। মা তুমি ওকে বলে দাও ও যেন আমার বন্ধুদের সামনে না আসে। তোমার বন্ধুদের সামনে যদি আমি গান করি তাহলে কোনো আপত্তি নেই তো? যদি অপালা ম্যাডাম গান গাওয়া শুরু করেন তাহলে কিন্তু ছোট মালিকের বউ হঠাৎ করে বাপের বাড়ির থেকে ফিরে আসবে।